আর এই গরমটাকে একটু ঠান্ডা হতে দিব এবং ঠান্ডার পরে এটাকে আমরা ভালোভাবে রোদে শুকিয়ে নেব। প্রায় 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে। শুকানোর পরে এটা কিশমিশ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই কিশমিশ বানানোর জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরটা নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এটা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য, এটা কাছে অনেক ময়লা থাকে যেগুলো, সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা 2-3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। ভিউয়ার্স, ভালোভাবে এটা ধোয়ার পর এই যে আমি আঙ্গুরগুলো এখানে ছেড়ে দিব। খুব সাবধানে কাজটা করতে হবে, খুব আস্তে করে ছাড়তে হবে যাতে করে গরম পানিটা হাতে না লাগে। আর এই পর্যায়ে এখানে প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আমরা 5 মিনিট অপেক্ষা করছি। মিনিটের মধ্যে দেখেন যেগুলো একদম নিচে ছিল এগুলো একদম ফুলে গিয়েছে আর একদম উপরে উঠে এসেছে। আর এই কিশমিশগুলো আমরা বিভিন্ন রকমের খাবারে আমরা দিয়ে থাকি। আমরা সেমাই, পায়েস, পোলাও সবকিছুতে আমরা এই কিশমিশটি ব্যবহার করে থাকি। আর এই কিশমিশটা যদি বাসায় বানানো হয় তাহলে ভিউয়ার্স হবে কি, কোনো রকম মেডিসিন যুক্ত থাকলো না, আমরা নিজেরাই নিজেদের হাতে বানানো এই কিশমিশ বানিয়ে আমরা ইউজ করতে পারলাম। আর এই কিশমিশ আপনি বানানোর পরে প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটু নাড়িয়ে দিতে হবে। 2 মিনিট হয়েছে, আমরা অপেক্ষা করছি আরো 3 মিনিটের মতো। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। আমরা এখন চুলার জালটা নিভিয়ে দিচ্ছি আর এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই গরমটাকে একটু ঠান্ডা হতে দিব এবং ঠান্ডার পরে এটাকে আমরা ভালোভাবে রোদে শুকিয়ে নেব। প্রায় 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে। শুকানোর পরে এটা কিশমিশ হয়ে যাবে।